আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম। এমন কোন একটা চ্যানেল বাংলাদেশে নাই বিগত 16 বছর আমার বিরুদ্ধে কিছু না কিছু বলে নাই। বলছে এতে আমার কিছু আসে যায় না। সত্যের উপর অবিচল থাকলে মিথ্যা কিছুই করতে পারে। সাংবাদিকরা দেখলে পুলিশও ভয় পায়। কথা বলেন, সাংবাদিকদের পয়সা নাই, পিস্তল নাই, ভয় পায় মানুষ কলমকে। এটা একটা শক্তি। তবে বলতে আমার সংকোচ নাই, বাংলাদেশে খুব কম সংখ্যক সত্যবাদী আছে যারা বিশ্বাসী, সত্যবাদী এবং আমানতদার। সাংবাদিকতার নামে তারা কলম হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যারা বখাটে চুরি ডাকাতি করে তারা অস্ত্র, আর যারা সংবাদ মাধ্যমে মিথ্যা সংবাদ পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে তারা কলম। কোনটা খারাপ? এই জন্য মানুষ সাংবাদিককে ভয় পায়। তবে আমি একটুও ভয় পাই না। আমি মনে করি আমি সত্যের উপর আছি। কি লিখবে আমার বিরুদ্ধে? বহুত লেখছে। এমন কোন একটা চ্যানেল বাংলাদেশে নাই বিগত 16 বছর আমার বিরুদ্ধে কিছু না কিছু বলে নাই। বলছে এতে আমার কিছু আসে যায় না। সত্যের উপর অবিচল থাকলে মিথ্যা কিছুই করতে পারে। তো শক্তি খোঁজে মানুষ কয় জায়গায়? মানি, মাসাল, মিডিয়া, আর হচ্ছে ম্যান্ডেট। আর কি? এটা হচ্ছে 4M থিওরি। কি? 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। এখানেও মানুষ শক্তি খুঁজে। যেমন জনপ্রতিনিধি, জনগণের ম্যান্ডেট নিয়ে সে সংসদ সদস্য হয়, এটা একটা শক্তি, ঠিক না? আর ভাইয়ারা, যার ঈমান নাই, তাকওয়া নাই, তার এই শক্তি কি মানি, কি মাসাল, কি ম্যান্ডেট, কি মিডিয়া তাকে চূড়ান্ত সম্মান দিতে পারে না। সেজন্য আমরা দেখি এই পৃথিবীতে শক্তিগুলো যাদের আছে তারা পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে নিন্দিত। বিগতকালে শক্তি দিয়া যারা অধ্যত্ত করেছে, জুলুম করেছে মানুষের উপর, তারা আজকে নিজের বাড়িতেও শান্তিতে ঘুমাতে পারে না। এটা কেমন সম্মান? এই যে মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া, এগুলো যাদের ছিল ওদের আগে পিছে পুলিশ দৌড়াইতো, ঠিক না? লাল গালিচার সংবর্ধনা দিত। আর এখন ওই পুলিশই তাদেরকে হ্যান্ডকাপ লাগায় চোরের মতো আদালত উঠায়। এই হচ্ছে সম্মান। আজ আছে, কাল নাই। বাংলাদেশের 1000 বছর আগের ইতিহাস দেখুন, এখন পর্যন্ত কত রাজা বাদশাহ শাসক চলে গেল, তাদের কোনো ইতিহাস নাই। কিন্তু 800 বছর আগে শাহজালাল ইয়ামানি ইতিহাস সৃষ্টি করে গেছে। শাহ ফারহান, শাহ মাখদুম ইতিহাসকে রচনা করে গেছেন। শাহ কারামত আলী জৌনপুরি রাহিমাহুল্লাহ ইতিহাস তৈরি করে গেছেন। তারাই হচ্ছে আসল রাজা বাদশাহ। দুনিয়াতে সম্মান, আখেরাতে মর্যাদা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আসলটা হচ্ছে তাকওয়ার পথে। সুবহানাল্লাহ। আমরা ওই 4টা চাই না, আমরা ওই 4টা চাই যেটা আল্লাহ দিবেন। রাহমাত, ইজ্জত, 3 নাম্বার কুওয়াত। শক্তি কে দেন? আল্লাহ যে শক্তি দেন, এটা মোকাবেলা করা যায় ভাই? ফেরাউন ছিল প্রচন্ড ক্ষমতাধর এক কুলাঙ্গার। তার যে টেরিটরি, ভূখণ্ড ছিল মিশরে 9.5 লক্ষ বর্গ মাইল। কত বড় টেরিটরি! তারপর তার ছিল ঘোড়সওয়ার বাহিনী 80,000। ফেরাউনের আবার উপদেষ্টা পরিষদ ছিল। এখন আছে না উপদেষ্টা পরিষদ? ফেরাউনেরও ছিল। হাসলেন কেন? ফেরাউনের
পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, আর তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থনৈতিক উপদেষ্টা ছিল কারুন। বুঝতে পারছেন? তার উপদেষ্টা পরিষদ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সব শক্তি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি দ্রুত ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। ডান পাশে বসে দাও না। সে কি করছে? মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করলেন, প্রবল ক্ষমতাধর এক স্বৈরাচার, কাফের, মুশরিক ফেরাউন, তার প্রবল ক্ষমতা, আমি তার বিরুদ্ধে যাব, তাকে মোকাবেলা করতে আমার কি আছে? তখন তিনি আল্লাহর কাছে একটা শক্তি চাইলেন। সুবহানাল্লাহ। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, আর ইমানদারের শক্তি তিন জায়গায়, মাথায়, দেহে, সিনায়। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথার শক্তি চাইলেন না, দেহের শক্তি চাইলেন না, তিনি চাইলেন সিনার শক্তি। তিনি আল্লাহকে ডেকে বললেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা নবী বললেন, হে আমার রব, তুমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও। সুবহানাল্লাহ। ইয়াকিনের মাধ্যমে সিনা বড় হয়, এটা ফিতা দিয়ে ইঞ্চি মাপলে হবে না। কিসের মাধ্যমে? ইয়াকিন। ইয়াকিন যত অন্তরে বাড়তে থাকে, সিনার প্রশস্ততা বাড়তে বাড়তে আকাশের প্রশস্ততার চেয়ে বড় হয়ে যায়। এগুলো তরিকত তাসাউফের কথা, বেশিটা বুঝবেন না, যতটুক বুঝবেন ততটুক বললাম। মুসা নবী আল্লাহর কাছে ইয়াকিন চাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ, তুমি আমার সিনারে খুলে দাও, আমার কাজটা সহজ করাবার জন্য। আর আল্লাহ, তুমি আমার মুখের জড়তাটা দূর করে দাও, যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। বাকি ঘটনা বলবো না, এটা আমার উদ্দেশ্য না, আমার বিষয়টা বোঝানো উদ্দেশ্য। চূড়ান্ত বিজয় হলো কার? জোরে বলতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম লক্ষ লক্ষ বনি ইসরাইল নিয়ে মিশর ছাড়লেন। তাফসীর শাস্ত্রবিদগণ বলেন, শুধু তার সঙ্গে যুবকের সংখ্যাই ছিল 6 লক্ষ। তিনি এসে যে সমুদ্রের কিনারায় দাঁড়ালেন, ওইটার নাম হলো বাহর কালজুম। কি নাম? অনেকে নীল দরিয়া মনে করে, না, ওই সমুদ্রটা ছিল বাহর কালজুম। ওই সাগরের পারে এসে দাঁড়ালেন। পিছনে ফেরাউন 80,000 সৈন্য নিয়ে আসছে, সামনে উত্তাল সাগর। তাফসীর খাজেনে এসেছে সাগরটার প্রশস্ততা ছিল 10 মাইল। আর লাখ লাখ মানুষ পার হবে, নৌকা কত লাখ দরকার বলেন? সম্ভব? আল্লাহ পাক বলেন, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের লোকজন তখন মুসা নবীকে বলেন, মুসা, আমরা তো ধরা পড়ে গেছি, সামনে সাগর, পিছনে ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসার অন্তরে যে ইয়াকিনের শক্তি দিয়েছিলেন, সেই শক্তির বলে তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো না, যে আল্লাহর নির্দেশে বাড়ি ছেড়েছি, তিনি আমাদের বাঁচাবেন, আমাদের পথ তিনি সমুদ্রে করে দিবেন। আল্লাহ করে দিয়েছেন। ওরা 12টা গোত্র ছিল। কতটা? হযরত
ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল। কয় সন্তান? এই 12 সন্তান থেকে 12টা গোত্র, এরই বনি ইসরাইল। এদেরকেই কোরআন শরীফে বলা হয়েছে আসবাত। কি বলা হয়েছে? এখন ওই 12 গোত্রের মধ্যে আবার দ্বন্দ্ব ছিল। কি ছিল? ওরা মুসা নবীকে বলছে, আমরা এই 12 গোত্র এক পথে যাব না, আলাদা পথ চাই। আল্লাহর হুকুমে সমুদ্রের শুকনা 12টা পথ হয়ে গেল। মুসা নবী তার লোকজন নিয়ে ফিলিস্তিন উঠে গেলেন, কেনান চলে গেলেন। সুবহানাল্লাহ। আর ফেরাউন তার গোষ্ঠী সুদ্ধা বাহারকাল জুমে সলিল সমাধি হয়ে গেল। জয় হয়েছে কার? মাসাল, মিডিয়া, ম্যান্ডেট, মানি, রাষ্ট্রশক্তি, প্রচণ্ড দুর্দণ্ড প্রতাপ, সিনার শক্তি। রাসূলুল্লাহর প্রত্যেক ইমানদার উম্মত যদি ইমান আনার পরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহ তাদের সিনায় রুহানি শক্তি ঢেলে দেন। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোন অপশক্তি তাদেরকে পরাজিত করতে পারে না। আমাদের হাতিয়ারটাই তো ইমান আর তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, নিরাশ হয়ো না, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো, অবশ্যই তোমরা সমস্ত কাফের মুশরিক বেঈমানদের উপর বিজয় লাভ করবে।